আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আমাদের গেস্ট সোহাগ ভাই, আপনারা চিনেন অনেকেই, আসছেন আমাদের প্রজেক্ট দেখতে। আমাদের টার্গেটটা হচ্ছে এই দেখেন, ফল এই যে হ্যাঁ আপনি তাহলে গুনে দেখেন এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে মোটামুটি 50টা প্লাস ফল এসেছে। 50টা 50টা প্লাস। এই গাছের বয়স কিন্তু এইটুকু। মানে আমরা আমরা যে থিমটাই কাজ করছি সেটা হচ্ছে যে ওই যে আপনি যেটা বললেন যে বীজ দিলেই কাজ হয়ে যেত, হ্যাঁ বীজ দেবো না, আর বীজ যদি দিও তাহলে সেই বীজটা যাতে মানুষের শরীর পর্যন্ত না পৌঁছে। না 15 দিন নিম্ন। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাষিদের মধ্যে কোনো সচেতনতা নেই, কোনো ধরনের সচেতনতাই নেই তাদের মধ্যে। তারা হচ্ছে ওই খালি টাকার দিকে ছোটে, আর মানুষও মনে করেন ওই রকম হয়ে গেছে। আপনি বাজার থেকে একটা পোকা বেগুন কিনবেন, না হ্যাঁ বাজার থেকে চকচকে একটা মনে করেন পোকা বড় বেগুনটাই বেগুন। আগে আসলে আমার নানারা দাদারা খেয়ে গেছে, তাদের শরীর ছিল হার্ড। এখন আমরা খাইছি বিষ, আমাদের শরীর হয়ে যাচ্ছে নরমাল। ওই যে ওই বেগুনটা, হ্যাঁ ওই বেগুনের উপরে কিন্তু একটা লেড মার্কারি একটা পুরো আবরণ দিয়ে দিচ্ছে, মানে এত পুরো আবরণ যে পোকা ওর মধ্যে ঢুকতেই পারতেছে না। মানুষ ওই বেগুন দেখে মনে করেন যে ওইটাই ভালো বেগুন, ওইটাই কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো সে লেড খাচ্ছে ভাই। এই জন্যই মনে করেন যে যেগুলো অপরিবাহিত রোগ সেগুলোর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এই হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে মানুষ, 30 বছর বয়স পড়ে যাচ্ছে, স্ট্রোক করছে, মরে যাচ্ছে। এগুলোতেই খাবারের সমস্যা। খাবারের আমরা এই নিরাপদ খাবার তৈরি করতে হচ্ছে, আর মানুষের মধ্যে এই এখন আমরা যে কাজগুলো করতেছি, মানুষ এই আশেপাশের মানুষ যারা আছে আমাদের নিয়ে খুব মজা করে ভাই। মজা খাজা কি করছে হ্যাঁ কি মানে এইটা গালাগালি আর কি। আমরা মোটামুটি ফল দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে সব রকমই শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা করুন, আলহামদুলিল্লাহ আমার সাপোর্ট আছে, যাতে ভালো লাগে। ধান ভুট্টা চাষ করে করে মনে করেন যে ভুট্টার চাষটা মানুষ করতেছে পুরো রাসায়নিক সারের জোরে। রাসায়নিক আর রাসায়নিক সার মনে করেন যে অতিমাত্রায় ব্যবহার করলে মাটিও যেরকম শুষ্ক, মারা যাচ্ছে আস্তে আস্তে মাটি। আপনাদের মেহেরপুর এলাকায় ড্রাগন বাগানের কিছু ড্রাগন বাগানের মাটি পাথর হয়ে গেছে। হ্যাঁ টিএসপি এত পরিমাণ ব্যবহার করেছে যে মাটিতে আর লাঙল ঢুকতেছে না।